গ্লাসগো বাংলা সেন্টারের উদ্যোগে 14 জুলাই রবিবার আয়োজন করা হয়েছিল এসবিএল বা স্কটল্যান্ড বাংলা লীগ। এতে এডিনবরা, ডানফার্মলিন সহ গ্লাসগো থেকে বেশ কিছু বাংলাদেশি খেলোয়াড় অংশগ্রহণ করে। আমরা কথা বলেছিলাম বাংলা সেন্টারের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সাথে, জানতে চেয়েছিলাম এসবিএল সম্পর্কে। আমরা এখন আছি স্প্রিং ব্যাংক ক্রিকেট গ্রাউন্ডে। এখানে আজকে বাংলা সেন্টারের আয়োজিত এসবিএল, যা স্কটিশ বাংলা লীগ নামে পরিচিত, এটি অনুষ্ঠিত হচ্ছে। তো আমি এখন কথা বলবো বাংলা সেন্টারের প্রেসিডেন্ট জনাব আশরাফ চৌধুরীর সাথে। তো আশরাফ ভাই, আপনি যদি আমাদেরকে এসবিএল সম্পর্কে একটু ডিটেল বলতেন। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। এসবিএল স্কটিশ বাংলা লীগ এটা সম্পর্কে যদি আমি বলতে হয়, এটা অনেক লম্বা সময় লাগবে, তবু আমি সংক্ষিপ্তভাবে বলি। এসবিএলটা আমরা প্রথমে শুরু করছিলাম 2014 থেকে। আমরা 2013-এ কার্যক্রম শুরু করছি 2014 থেকে। তার ধারাবাহিকতায় প্রতি বছর আমরা এসবিএল ক্রিকেট, এসবিএল ফুটবল, এসবিএল ব্যাডমিন্টন, বাচ্চাদের ফুটবল, বাচ্চাদের ব্যাডমিন্টনস, মহিলাদের ব্যাডমিন্টনস, এগুলো সব কিছু আন্ডার এসবিএল স্কটিশ বাংলা লীগের আন্ডারে আমরা পরিচালনা করি। তো প্রতি বছরের নাই, এবারও 2024 এসবিএল ক্রিকেটে আজকে শুভ উদ্বোধন হলো। এবং আমরা আজকে আপনারা দেখতেছেন আমাদের মাঠে সবাই আছে, 4টা টিম আছে আজকে আমাদের মাঠে, সবাই খেলা পরিচালনা করতেছে। তো আমাদের মেইন জিনিসটা হলো এসবিএলটাকে নিয়ে, যে বাংলা সেন্টারের আন্ডারে এসবিএলটাকে আমরা প্রমোট করা আমাদের কমিউনিটির মাঝে, এবং সবাই পুরো স্কটল্যান্ডের সবার মাঝে আমাদের এসবিএলটাকে নিয়ে যাওয়া এবং আমাদের কমিউনিটির সব লোকদেরকে একসাথে স্পোর্টসে নিয়ে আসা। আপনারা জানেন যে স্পোর্টসই একটা মাধ্যম, যার মাধ্যমে আপনার মানুষ হেলদি থাকতে পারে, মানুষ খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে, নো ড্রাগসে থাকতে পারে, মেন্টাল হেলথ ভালো থাকতে পারে। এগুলোকে প্রমোট করার জন্য আমরা দীর্ঘদিন কাজ করতেছি। ধন্যবাদ আশরাফ ভাই। তো আশরাফ ভাই আমাদেরকে এসবিএল সম্পর্কে বলল। আমাদের বাবু ভাই আমাদের সঙ্গে আছে। তো বাবু ভাই হচ্ছে বাংলা সেন্টারের একজন ভাইস প্রেসিডেন্ট এবং এসবিএল এর আজকের প্রোগ্রামের একজন কনভেনার। তো বাবু ভাই, আমি আপনার থেকে জানতে চাইবো, এসবিএল এটা কি গ্লাসগো বেসড, নাকি এটা পুরো স্কটল্যান্ড বাংলাদেশিদের জন্য একটা অপরচুনিটি আছে? তো আপনি যদি এটা একটু খুলে বলতেন আমাদেরকে। ধন্যবাদ ফরাদ ভাই। এসবিএল পুরো স্কটল্যান্ডের জন্য উন্মুক্ত। এখানে পার্শ্ববর্তী এডিনবরা 5, তারপরে ডান্ডি, অ্যাবারডিন, সবাই আমাদের এসবিএলে জয়েন করতে পারে। তো আমরা ক্রিকেটের পাশাপাশি আশরাফ ভাই বলছে যে এসবিএল ব্যাডমিন্টন হচ্ছে, মেয়েদের ব্যাডমিন্টন করতেছি, তারপরে কিশোরদের, বাচ্চাদের ফুটবল টুর্নামেন্ট করতেছি। সো আমি সবাইকে, ফরাদ ভাই আপনার মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গ্লাসগোতে এসবিএলে নেক্সট টুর্নামেন্টে বা রানিং টুর্নামেন্ট যেগুলো আমরা দিচ্ছি, অবশ্যই যেন তারা অংশগ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। কেউ যদি অ্যাবারডিন বা ইনভারনেস থেকে টিম দিতে চায় এসবিএলে, তাদেরকে কি করতে হবে? তাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। খেলার 1 মাস আগে আমরা মোটামুটি আমাদের পেজে বা ওয়েবসাইটে আমরা সার্কুলার দিয়ে থাকি। অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের কমিটির সাথে, এবং আমাদের দলে তারা ওরা ইচ্ছা করলে নিজস্ব দল আনতে পারবে কিনা সেটা আমাদের কমিটি ডিসিশন দিবে। নর্মালি আমরা এখানে প্লেয়ার সিলেক্ট করি যেন ব্যালেন্স হয় প্রতিটা দলের, এভাবে আমরা টিম গঠন করি। সো অবশ্যই সবাই ওয়েলকাম, তবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আগে। ধন্যবাদ। বাবু ভাই যেটা বললো, ইনভারনেস, ডান্ডি, অ্যাবারডিন, আউটসাইড গ্লাসগো কেউ যদি অংশগ্রহণ করতে চায়, তাহলে অথরিটির সাথে যদি যোগাযোগ করে, তারা আপনাদেরকে বলবে কি করতে হবে। তো এটা উন্মুক্ত সবার জন্য। এখন আমি কথা বলবো আমাদের আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাইও এখানকার এসবিএল এর একজন ম্যানেজার, একটা টিমের ম্যানেজার। তো প্রথমবার আলাউদ্দিন ভাই এসবিএল এর একজন ম্যানেজার। তো আলাউদ্দিন ভাই, আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করুন। থ্যাংক ইউ ফরাদ ভাই। আসলে প্রথমে আমি বলি এটাই যে আমি কেন এসবিএল এর এই বছর ম্যানেজার হলাম। আসলে গ্লাসগো বাংলা সেন্টারের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সিন্স আমি ইউকেতে আসার পর থেকেই বাংলা সেন্টারের প্রতিটা সদস্য, মেম্বার, যারা কার্যকারী কমিটিতে আছেন এবং এক্সিকিউটিভ মেম্বার, সবার সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক রয়েছে এবং বাংলা সেন্টারের পাশে গত জীবনেও ছিলাম, আছি, ইনশাল্লাহ আগামী দিনও থাকবো। তো সেই সুবাদে আসলে বাংলা সেন্টারের প্রতিটা ইভেন্ট
তারা বাংলা সেন্টার অনেকগুলি ইভেন্ট প্রতি বছর করে থাকে, স্পেশালি তারা কালচারাল আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে তারা এখানে বিদেশের মাটিতে তুলে ধরে। তো এই সব প্রোগ্রামে আমি প্রতি বছরই তাদের সাথে আমরা পার্টিসিপেট করি এবং আমরা চেষ্টা করি বাংলা সেন্টারের পাশে থাকার জন্য। তো আমি চেষ্টা করছি যে আমাদের নট অনলি SBL শুধু যাতে করে এটা শুধু গ্লাসগোর মধ্যে সীমাবদ্ধ না থেকে SBL এর যে যারা এই পার্টিসিপেট করবে প্রতিটা খেলোয়াড় স্কোয়াডে যে যেখানে আসে না কেন তাদেরকে এখানে আনার জন্য আমার প্রয়াস থাকবে। থ্যাংক ইউ ফরাদ ভাই। SBL এর উদ্যোক্তারা আশা করেন SBL এর মাধ্যমে স্কটল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে তারা এই ধরনের টুর্নামেন্ট আরও বড় আকারে আয়োজন করবে। ফরহাদ রেজা, এডিনবরা বাংলাদেশি কমিউনিটি নিউজ।